अगर तेरे को कोई चीज पसंद है तो तू ले लेना। মুতকু মুতকু শুনলে তো ও কি বললো? হ্যাঁ, ও বরাবরই আমাকে এরকম ভাবেই প্যাম্পার করে। সত্যি কথা বলতে বড়াই করছি না, বাট আশেপাশের মানুষজনদের স্পেশালি আজকের জেনারেশনের টক্সিক রিলেশনশিপস, সিচুয়েশনশিপ আর না জানি এই জেনজিদের ইউজ করা যা সব টার্ম শুনছি, নিজেকে বড় ব্লেসড মনে হচ্ছে এবার। হ্যাঁ বাবা, আমি তো এসব নামই জানতাম না। যেদিন প্রথম শুনলাম মনে হলো আমি বোধহয় অনেকটাই বুড়ি হয়ে গেছি, একেবারে ব্যাকডেটেড। বাই দ্য ওয়ে, সাজুগুজু করে বেরিয়েছিলাম আংটি কিনতে। হ্যাঁ, আংটিই কিনতে গেছিলাম। আর ভিডিওতে তোমরা আমাকে এত পাতলা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা এখনকার ভিডিও হতেই পারে না। ফোনের গ্যালারিতে পড়ে থাকা কিছু ভিডিও ক্লিপস দেখে বসে পড়লাম চটপট তোমাদের জন্য একটা ব্লগ এডিট করতে। এই লোকেশনটা ছিল চিনার পার্কের ওখানের ক্যারেট লেনটা, যেটা একদম আরসালানের অপোজিটে আর সিমলা বিরিয়ানির পাশেই অবস্থিত। বাট বিরিয়ানির দোকানের নাম করেও আমি কিন্তু সামনে জাংশনের ওখানে ফুচকা কাকুর কাছে জল ফুচকা খেয়ে আংটি দেখতে ঢুকেছিলাম। বিরিয়ানি খাইনি প্রথমে। আসলে এই ভিডিওটা এডিট করতে গিয়ে মনে হলো যে তখন এডিট করা হয়ে ওঠেনি ভিডিওটা। আর আমি এমনিও যা ল্যাদখোর বিয়ের আংটি কেনার ভিডিও বিয়ে হয়ে গিয়ে মেয়ে হয়ে যাওয়ার পর আপলোড করছি। বাট একদিকে ঠিকই আছে, এখন সোনার দাম যা হুড় করে আকাশ ছুঁয়েছে, আর তো কিনতে পারবো না, আর নতুন ভিডিও বানাতে পারবো না, তো নয় এই পুরোনো ভিডিওসগুলো দেখেই নিজেকে সান্ত্বনা দিই। অনেকগুলো ডিজাইন তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম, এর মধ্যে কোনটা আমি নিয়েছি খুঁজে পাচ্ছ তোমরা? অনেক ভিডিও পিকে পড়েও ছিলাম, বাট সবসময় পড়ে থাকি না, তার কারণ ট্রাভেল করি একা। আর আজকাল দিনকাল তো মোটেই ভালো নয়, তাই আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকজনদের আর এসব পরে ঘুরে বেড়ানোর খুব একটা সাহস নেই আর কি। আংটিটা চুজ করে বেশ কিছুক্ষণ আমাদের বিলিং সেকশনে বসতে হয়, বিকজ আংটি কিনতে গেলে আমার যে প্রবলেমটা মোস্টলি হয় সেটা হচ্ছে ডিজাইন পছন্দ হয়ে গেলেও সেই সাইজটা আমার আঙুলে ফিট হয় না, এত ছোট আঙুল বাচ্চাদের আংটি পরার জোগাড়। দেন ফাইনালি ওখানের কাজ মিটিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম পাশেই জুডিও আছে ওখানে। আর এই দেখো আমার বরমশাই আমার জন্য কি সুন্দর কালার চুজ করে দিয়েছে জিন্সের। আমি সেগুলো আবার ট্রায়ালে গিয়ে একবার করে ট্রাই করলাম, আর এই গ্রিন জিন্সটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি। এটা আমার বেশ পছন্দ হয়েছিল আর খুব কমফোর্টেবল টু ওয়্যার, মানে রেগুলার ওয়্যারের জন্য জাস্ট পারফেক্ট। আর হ্যাঁ, অনেকেই আমায় তোমরা জিজ্ঞেস করেছিলে আমি যখন মানে অনেকগুলো বিয়ের ভিডিওস পোস্ট করেছিলাম, তারপর আমার ফাইনাল যে ব্লগটা আছে সেই ব্লগটা একদম এন্ডিংয়ে আমার আংটির একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই আংটিটা তখনকার সময় কিন্তু 40,000 নিয়েছিল, বাট আমি সিরিয়াসলি জানি না ওটার এখন কিরকম দাম হবে, বেশ অনেকটাই হবে হয়তো। আর তারপর আমরা চলে গেছিলাম ওখানে সিমলা বিরিয়ানিতে একটু ডিনার কমপ্লিট করতে, বিকজ এত কিছু শপিং করার পর সত্যি কথা বলতে আমি এমনি ল্যাদখোর, তারপর আবার সেই খাবার টাবার বানানো এসব আমার দ্বারা হবে না, তাই জন্য ওখানে ডিনার কমপ্লিট করে আমরা বাড়ি এসেছিলাম। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।